অভিলাষ এই জমিনে যে আমরা চলাফেরা করি, এই জমিনে আমরা বাড়ি গাড়ি করি, কতগুলো অট্টালিকা বানাই, কতগুলো ভারী 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 আমরা গাড়ি চলাফেরা করি এই জমিনের উপরে, কতগুলো বিজনেস করি, কতগুলো কারখানা তৈরি করে রাখি। কিন্তু বন্ধুরা আমার, এই জমিনটাকে একবার গবেষণা করে দেখেছো, একবার চিন্তা ভাবনা করে দেখেছো, আমরা যদি একটা বাড়ি করি, একটা বাড়ির জন্য একটা টেবিলের দরকার হয়, আর ওই টেবিলটা যখন আমরা কোথায় পানি নেওয়ার জন্য, জল ব্যবস্থা করার জন্য আমরা কোথায় থেকে পানির ব্যবস্থা করি, আমরা বাড়িতে টেবিল গাড়ি, আর টেবিল গেলে 20 ফিট টেবিলটা গাড়ার পরে পানি আমরা ওই জমিন থেকে বের করি। বন্ধু আমার, যখন ওই টেবিলের গোড়া যাবে, টেবিলটা যখন পড়বে বন্ধু আমার, তখন তুমি একবার চিন্তা ভাবনা করে দেখবে, এই পৃথিবীর মানুষ একবার গবেষণা করে দেখবে, হায় আল্লাহ, এই জমিনের উপরে আমরা 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করে রেখেছি, কতগুলো ভারী ভারী গাড়িগুলো আমরা চলাই জমিনের উপরে চলাই, কতগুলো কারখানা তৈরি করে রেখেছি, কতগুলো বিজনেস আমরা এই জমিনের উপরে কতগুলো বিজনেস করি। কিন্তু বন্ধু আমার, ওই টেবিলের গোড়া যাবে, আর ওই টেবিলের গোড়া যে একবার জমিনের দিকে চেয়ে চেয়ে দেখবেন, একবার গবেষণা করে দেখবেন, একবার চিন্তা ভাবনা করে দেখবেন, হাইরে জমিন, তোমার নিচন থেকে 20 ফিট 30 ফিট তলের থেকে পানি বের হয়, আর এই বিশাল জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে ভাসিয়ে রেখেছেন। বলবো আমার, একবার চিন্তা করে দেখলেন না, আপনি যে 20 তলা বিল্ডিং তৈরি করলেন, এত বড় কারখানা তৈরি করে রেখেছেন, কোনোদিন কি কোনো জায়গাতে দেখেছেন যে কোনো মাটি সেই যখন বিল্ডিংটা তৈরি করেন তখন সেই জমিটা মাটিতে, সেই জমিটাকে তলে বসে গেছে বা ডুবে গেছে, নেমে গেছে, নিচন থেকে নেমে গেছে, এরকম দেখেছেন? দেখতে পাওয়া যায় না। বন্ধু আমার, ভাই আমার, বন্ধুরা আমার, এই বিশাল জমিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে ভাসিয়ে রেখেছে, পানির উপরে ভাসিয়ে রেখেছে। আমরা কোনোদিন চিন্তা ভাবনা করেছি? আমরা একবার জমিনটাকে দেখেছি যে এই জমিনটা আমাদের, যেই জমিনের উপরে আমরা চলাফেরা করি, কারখানা করি, বিজনেস করি, কতগুলো গাড়ি আমরা চলাফেরা করি, গাড়ি নিয়ে যাওয়া আসা করি, এই জমিনটা পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে রেখেছেন, পানির উপরে ভাসিয়ে রেখেছেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মানুষ যদি এক জায়গায় একত্রিত হওয়ার পরে, কোন বৈজ্ঞানিককে নিয়ে আসার পরে একটা পুকুরে যাবেন, পুকুরে যাওয়ার পরে 100 গ্রামের একটা পাথর নিয়ে ওই পানিতে আপনি জলের মধ্যে যখন ছাড়বেন, ওই পাথরটাকে আপনার পানিতে ভেসে যাবে। বন্ধু আমার, সঙ্গে সঙ্গে পাথরটা যেন তলমলে বসে যায়। ভাইজান আমার, বন্ধুরা আমার, 100 গ্রামের পানির উপরে, 100 গ্রামের পাথরটা পানির উপরে ভাসা রাখার শক্তি হয় না। কিন্তু বন্ধু আমার, যে জমিনের উপরে আমরা চলাফেরা করি, যে জমিনে বাড়ি বাড়ি আমরা করি, ওই জমিটাতে কতগুলো ভারী ভারী সামান আমরা জমির উপরে রাখি, কিন্তু কোনদিনের জন্য দেখেছেন জমিটা ধসে গেছে, নিচনে চলে গেছে, এরকম কোন জায়গাতে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, যদি আল্লাহর গজব থাকে, কোন জায়গাতে গজব থাকে, যদি জালজালা হয়, তাহলে সেই জমিটা শুধু কাঁপা আঁকায় তলায় ওপর নিচে হয়। কিন্তু বন্ধু আমার, 20 তলা বিল্ডিং বানার পরও, ভারী গাড়ি চলার পরও কোন জমিটা টলমল করে না। এই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন। এই জমিনকে দেখার পরে বুঝতে পারবেন বন্ধুরা আমার, আল্লাহর শক্তি কতটা রয়েছে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বুঝতে পারবেন। এই জমিনকে দেখে আল্লাহকে ইয়াকিন করে নিতে পারবেন। বন্ধু আমার, কোন আল্লাহর সম্বন্ধে আর কোন সন্দেহ থাকতে পারে না। ভাইজান, এই জমিনটাকে দেখলে আর কোন সন্দেহ হবে না। যদি গবেষণা করে রাখেন, চিন্তা ভাবনা করে রাখেন, তাহলে কোনো আমাদের আর কোন সন্দেহ থাকবে না। কিন্তু আমরা কোনোদিন চিন্তা ভাবনা করেছি? আমরা কোনোদিন গবেষণা করেছি যে এই জমিনটাতে আমরা চলাফেরা করি, এই জমিনের উপরে কতগুলো বিজনেস, কতগুলো কারখানা করি, কিন্তু এই জমিনটা পানির উপরে ভাসানো আছে, ভাসিয়ে রাখানো আছে। কোনদিকে এই জমিটা টলমল করেছে? কোনদিকে বসে গেছে? এরকম কি হয়েছে? হয় আল্লাহর গজব
যদি থাকলে সেই জায়গাতে ওরকম বসে যা। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমার নিদর্শনগুলো দেখে আমাকে তোমার সন্দেহ আর কোনো থাকবে না, আর কোনো সন্দেহ থাকবে না, তখন তুমি ইয়াকিন করে নেবে, তুমি নিশ্চিন্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বান্দারে যখন এই জমিনগুলো আকাশগুলো চিন্তা ভাবনা করে দেখার পরে যখন আমাকে বিশ্বাস করে নেবে, ইয়াকিন করে নেবে, বন্ধু আমার শুনে নেব, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তুমি আমাকে চিনার পূর্বে তোমার যেগুলো ভুল করেছ, যেগুলো ক্ষমা করেছ, যেগুলো গুনাহ হয়েছে, ওই গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আহ্বান জানাই, ইয়াদউকুম লিআগফিরাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এসো, বান্দা আমার কাছে এসো, তোমাদের আহ্বান জানাই, আমি তোমাদের আহ্বান করছি, এসো বান্দা এসো, আমাকে চিনার পূর্বে তোমাদের দ্বারা দিয়ে যে ভুলগুলো হয়েছে, যে খামাগুলো করে দিয়েছো, যে গুনাহগুলো করে ফেলেছো, বান্দা আমি তোমাদের ওই গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি তোমাদেরকে আহ্বান জানাই তুমি এসো, তোমাদের আমি নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছি, ওই সময়ের মধ্যে তোমরা এসো, নির্ধারিত সময় বেঁধে দিয়েছি, ওই সময়ের মধ্যে তুমি এসো, আমি আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলো, তোমাদের খাতাগুলো ক্ষমা করে দিব। আমি তোমাদের আমি আহ্বান জানাই তোমরা তোমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য আমি অবকাশ রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আবার। বন্ধু আমার, চিন্তা ভাবনা করেন, আল্লাহকে ইয়াকিন করার আগে যেই তোমার দ্বারা দিয়ে খাতা হয়েছে, ভুল হয়েছে, আমাদেরকে সময় দিচ্ছেন, ওই সময়ের মধ্যে যদি আমরা এসে আল্লাহর কাছে তোবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তোবা কবুল করবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, ডাক দিচ্ছেন সময়ের মধ্যে, কিন্তু এই সময় শেষ হয়ে গেলে আর আপনার তোবা কবুল হবে না। আল্লাহর কাছে কানুতি মিনতি মাথা ঠুকে ঠুকে রক্ত করে দিল, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোবা আর কবুল করবে না। কিন্তু ভাইজান, এইগুলো দেখার পরে একবার কি আমরা দিলে হাত দিয়ে দেখেন, আমরা আল্লাহকে কি একবার ভয় করেছি? যে এতগুলো ভুল করলাম, এতগুলো পাপ করলাম, এতগুলো খাতা হয়েছে, কিন্তু আমার কখনো সাইটা শেষ হয়ে যাবে, মরে যাব, কিন্তু আল্লাহকে যে তোবা করেছি, করিনি। ভাইজান আহ্বান দিচ্ছে, আহ্বান করছে, কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিই না, আল্লাহর ডাকে সাড়া দিই না, আমাদের শেষ হয়ে যাবে, প্রাণের পাখি উড়ে চলে যাবে, তখন আমরা বুঝতে পারবো, তখন জানতে পারবো। এই বন্ধু আমার, এই আয়াতটা আমাদের বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশ এবং জমিনকে দিয়ে তার অস্তিত্বের ব্যাপারে, তার ক্ষমতার ব্যাপারে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন। বন্ধু আমার, কিন্তু আমরা সেইগুলো লক্ষ্য করি না, সেগুলো অনুভব করি না, সেগুলো আমরা একবার চিন্তা ভাবনা করে দেখি না। ফুল বহুত হ্যায় খুশবু বহুত গে মেরা দিলদার কোই নেহি হে, করল বানা मैं तेरा या रब तू ही मेरा दिलदार है, तू ही मेरा दिलदार है, ढंग में कितना तेरा सेवा यार, तुझ जैसा कोई दिलदार नहीं है, कर लो ताना मैं तेरा या रब तू ही मेरा दिलदार है। क्या ही महारत, क्या ही करामत, क्या ही करिश्मा तेरा है, क्या ही महारत, क्या ही करामत, क्या ही करिश्मा तेरा है, इन अजमत में पैदा किया जग, क्या ही हिकमत तेरा है, जग क्या ही हिकमत तेरा है, फूल बहुत है खुशबू बहुत है, मेरा दिलदार कोई नहीं है, कर लो ताना मैं तेरा या
सुंदर है धरती पर या लाल गुलाबी फूल क्या ही सुंदर है फूल क्या ही सुंदर है ভাইজান আমার বন্ধুরে আমার একবার লক্ষ্য করে দেখেন আকাশের মধ্যে কত চাঁদ সদ্র করে টকটক করে জ্বলে এই ধরতের মধ্যে দেখবে কত সুন্দর গুলো গাছপালা রয়েছে ফুল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জমির উপরে নিদর্শন দিয়ে রেখেছেন একটা দুটো নয় বন্ধু আমার লক্ষ লক্ষ কোটি কোটি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন